কারবালার প্রান্তরে শহীদ ইমাম হোসাইনের আত্মত্যাগ স্মরণে হোসাইনি দালান ইমামবাড়ায় 10 মহরম সকাল থেকেই জড়ো হতে শুরু করে শিয়া সম্প্রদায়ের মানুষ। শোক মিছিলকে সামনে রেখে পরনে ছিল কালো পাঞ্জাবি, কারো হাতে লাল, সবুজ কিংবা কালো নিশান। ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শকে যদি আমরা শিখতে পারি, ধারণ করতে পারি, আমরা সঠিক মুসলমান, সঠিক মুমিন হতে পারবো। কি তোমরা ন্যায়ের পথে থাকবা, অন্যায়ের প্রতিবাদ যতদিন পর্যন্ত জীবিত আছো ততদিন পর্যন্ত করতে থাকবা। যেরকম আমরা ওখানে প্রতিবাদ ইমাম হুসেন 1400 বছর আগে করে দিয়ে গেছেন, ঠিক আমরা কিন্তু এখন ওই প্রতিবাদটা করছি। এদিন ইমামবাড়ায় কেউ কেউ আসেন মানতের অনুভূতি নিয়ে। আমার বাচ্চার একটা মানতি ছিল, এই জন্য আমরা এখানে আসি বা তাদের উসিলায় আমরা শোক প্রকাশ করি। আল্লাহর কাছে কত নিয়ত করে আইসি, আল্লাহ নিয়ত না আল্লাহ হাসিলত করে, আল্লাহ আসলে বাচ্চা থাকলে আবার এই হাসিলত নিয়ে পূর্ণ করতে পারি। বেলা 10টার দিকে হোসাইনি দালান থেকে শুরু হয় ঐতিহাসিক তাজিয়া মিছিল। পুরান ঢাকার বিভিন্ন গলি থেকে মিছিলে যোগ দেন অনুসারীরা। খালি পায়ে হাই হোসাইন মাতমে এগিয়ে চলে মিছিল। হাতে বিভিন্ন রঙের নিশান, আলিম, ছিল দুলদুল ঘোড়া। ইমাম হুসাইনকে সালাম, 72 কারবালা শহীদকে সালাম, যে যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে এবং আমরা পুনরায় আজকে ইসলাম পেয়েছি। এই তীরের সাথে কলিজা ছিঁড়া আলী আসগরের কলিজা ছিঁড়া বাইরে হইতেছে। এই কারণে আজকে আমরা খালি পায়ে এই জিতের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছি। পায়ে কাটা বিতে যদি ঝরে আমার রক্ত, তবু হুসাইনের পথে চলবে সবাই হুসাইনের ভক্ত। শোক মিছিলের মাধ্যমে সব যুগের মানুষকে কারবালার নির্মম ঘটনা সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এবার ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদও করা হয়েছে এর মাধ্যমে। যেভাবে ইসরায়েল বা আমেরিকা তাদের বিরুদ্ধে যে অবস্থানটা নিয়েছে সেটার প্রতিবাদ করা, যার অবস্থান যেভাবে সহযোগিতা করতে পারে গাজাবাসীকে, সেটাই আজকের দিনে ইমাম হুসেন মেসেজটাকে যদি আমরা উপলব্ধি করি, সেটাই আমরা খুঁজে পাবো। তাজিয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।